আসসালামু আলাইকুম। 2025 সালের প্রথম ভিডিও। আজকে আপনাদেরকে যারা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আছেন প্রবাসী ভাইয়েরা 8 বছর 10 বছর কাটিয়ে ফেলছেন, 15 বছর হয়ে গেছে, 20 বছর হয়ে গেছে, তাদেরকে একটা অ্যাডভাইস দেবো, যেটা আপনি ব্যবসা হিসাবেও নিতে পারেন, অ্যাডভাইস হিসেবে নিতে পারেন, যার যেটা ভালো লাগে। আর যারা প্রতিষ্ঠিত আছেন আলহামদুলিল্লাহ, তারা তো ভালো আসেনি। যারা এখনও প্রতিষ্ঠিত হইতে পারেন নাই, লম্বা সময় কাটাই দিয়েছেন, এখনও প্রতিষ্ঠিত হইতে পারেন নাই, সেই ভাইদের জন্য অ্যাকচুয়ালি এই ভিডিওটি। আপনাদেরকে আমার সাথে অনেকে দেখা হইলে ভাই চাকরি বাকরি আসেনি, প্রায় 15-16 বছর ভাই কিছুই করতে পারিনি, তাদেরকে বলবো 25 সালে একটা অ্যাডভাইস হলো, আপনি তো প্রবাসী অলরেডি আছেন, একটা ইনভেস্ট আপনার উপরে করেন, আপনার নিজের জন্য একটা ইনভেস্ট করেন, কাউকে টাকা দিতে হবে না, শুধু একটা গাড়ির লাইসেন্স নিয়ে আনেন। যাদের কাছে এই মুহূর্তে এতটুকু এবিলিটি আছে, প্রয়োজনে দেশ থেকে টাকা মিলে। আপনি যদি বাংলাদেশেও কোনো ব্যবসা করতে যান, কমসে কম আপনি 5 থেকে 10 লাখ টাকা লাগবে, সেটা বাকি বক্কা দিয়ে দেখবেন যে আপনি নাই হয়ে যাবেন। আপনার নিজের জন্য কমসে কম এই দেশে 4-5 লাখ টাকা ইনভেস্ট করেন আপনার নিজের জন্য। ওই পরিমাণ টাকা, মানে রিয়াল হোক, দেরাম হোক, যে দেশে আছেন, ওই পরিমাণ টাকা দিয়ে অন্ততপক্ষে যার সুযোগ আছে একটা গাড়ির লাইসেন্স নেন। 3 নম্বর একটা ছোটো গাড়ির লাইসেন্স নেন। চাকরি আপনি করতে পারবেন না, সেটা কোনো ম্যাটার না। যাদের কাছে স্কিল আছে, ধরেন আপনি প্লাম্বিং কাজ জানেন, ইলেকট্রিক জানেন, তাবুক প্লাস্টারের কাজ জানেন, রঙের কাজ জানেন, আপনার কাছে যদি একটা লাইসেন্স থাকে, তাইলে আপনি আস্তে আস্তে শুরু করে কন্ডাক্টারই শুরু করতে পারবেন। আপনাকে পরিবর্তন করতে হবে, নিজে উদ্যোগ নিতে হবে। কারণ আমার কাছে গতকালকেও 2-3 জনের সাথে দেখা হয়েছে, বলে ভাই 13-14 বছর হয়ে গেছে, এখনও কিছু করতে পারি নাই, চাকরি বাকরি আছে কিনা। তো বললাম এতদিন পরেও যদি আপনি চাকরি খোঁজার জন্য বা এইভাবে কথা বলেন, নিজেরাই অসহায় লাগে যে আপনারা কেন চিন্তাটা একটু ঘুরাই করেন না। অভাব নাই কার সেটা বলেন, অভাব সবার আছে, ইভেন স্টিল আমারও আছে, সবার অভাব থাকে। অভাবরে জয় করাই তো মানুষের কাজ নাকি। আপনি অন্ততপক্ষে একটা লাইসেন্স নেন, আপনি ছোটোখাটো কন্ডাক্টারি করতে পারবেন। যদি কোনো কিছু না করতে পারেন, অন্ততপক্ষে গাড়ি চালাইলেও আপনি এই যে গরমের দেশগুলোর মধ্যে, কারণ শরীর সবচেয়ে বড় কথা হলো, যখন গায়ে বল থাকে আপনি তখন সব কিছু কাজ করতে পারবেন। যখন আপনার বয়স 40 আপ হয়ে যায়, তখন কিন্তু কোনো লোক আপনাকে কাজের কোনো কথা বললে কিন্তু আপনি বিরক্ত বোধ করবেন। কারণ হলো আমাদের ফিজিক্যালি আস্তে আস্তে চেঞ্জ হইতে থাকে আমাদের ভিতর মাইন্ডগুলো, এইগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আর বের হইতে হইলে, নিজেকে শান্তি দিতে হইলে, আপনি কোনো না কোনোভাবে নিজেকে পরিবর্তন করা খুব বেশি জরুরি। তো বেশি ফিলোসফিক কথাবার্তা হয়ে যেতেছে। মোরাল অফ দ্য স্টোরি হইলো, বাড়ি মেইন করতে হইলো, আপনারা অন্ততপক্ষে নিজের উপরে এই ইনভেস্টটা করেন, একটা লাইসেন্স নেন, নিয়ে সেখানে চাকরি করতে পারেন, পুরান গাড়ি একটা নিজে কিনা, সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনা নিয়ে সাইডে কাজ করতে পারেন। এইভাবে মানুষ শূন্য থেকে কোটিপতি হয়েছে। তো বলতে হয় অনেক কথাই। তো আপনারা যখন আমার কাছে বলেন যে ভাই চাকরি বাকরি আসেনি, এত বছর হয়ে গেছে, তখন বেশি খারাপ লাগে। নতুন লোক হইলে সমস্যা নাই, উনি আসছে, 2-3 বছর স্ট্রাগল করা লাগবে, বা দেশের দেনা ফায়না আছে, এগুলো শোধ হইব। কিন্তু পুরান লোক যখন বলে যে ভাই কাজ আছে কিনা, তখন হইলো কষ্ট লাগে যে এত বছরও শুধু পরিকল্পনার অভাবে এখনও কাজ খুঁজতে হইতেছে 15 বছর পরে, 22 বছর, 20 বছর পরে। দিস ইজ নট ফেয়ার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে শুক্রবারের দিন, সাগরের কাছে আসলাম, আর বছরের প্রথম ভিডিও। অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।